হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে কলেজের ভর্তি নিয়ে। কলেজে সাধারণত ভর্তি হতে গেলে আমরা যে নিয়মটা জানি সেখানে হচ্ছে ফর্ম তুলতে হয়। ফর্ম তোলার পরে ফর্মটাকে ফিল আপ করতে হয়, তারপরে টাকা পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার পরে তারপরে লিস্টে নাম ওঠে, তারপরে কিন্তু গিয়ে আমরা নির্দিষ্ট পরিমাণ ভর্তি ফিস দিয়ে কিন্তু আমরা ভর্তি হই। এটাই সাধারণত আমাদের নিয়ম ছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু কলেজে ভর্তি হওয়া নিয়ে বিরাট একটা সমস্যা চলছে। সেখানে একের পর এক দুর্নীতি দেখা দিচ্ছে। অর্থাৎ কলেজে যারা ক্ষমতায় থাকছে তাদের বিভিন্ন নেতারা, অর্থাৎ জিএস আছে বা বিভিন্ন যে পলিটিক্যাল যে নেতারা, সে টাকার বিনিময়ে কলেজে ভর্তি নিচ্ছে। এবং এমনও দেখা গেছে 60,000 টাকায়ও, নামি সরকারি কলেজে 60,000 টাকায়ও কিন্তু ভর্তি হতে হয়েছে সাধারণ ক্যান্ডিডেটদের। তো এই নাস্তানুবাদ থেকে বাঁচার জন্য বা এখান থেকে মানুষকে রক্ষার জন্য আমাদের শিক্ষা দপ্তর একটা কথা ভেবেছে, সেটা হচ্ছে এবার থেকে আগের মতো অনলাইনে সমস্ত ফর্ম ফিল আপ হবে, কিন্তু এই টাকা পয়সা জমা দিতে এবং কাউন্সেলিংয়ের জন্য বা কাগজপত্র ভেরিফিকেশনের জন্য কিন্তু অর্থাৎ পড়ুয়াদের আর কলেজে যেতে হবে না, এই কথা ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। এই যে ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, এই ভেরিফিকেশন হবে নবীনবরণের আগে, অর্থাৎ ভর্তি হয়ে যাওয়ার পর, ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু এই ভেরিফিকেশনটা হবে বলে বলেছে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ব্যাংকে টাকা জমা দিলেই সে টাকা কলেজ বা বিশ্ববিদ্যালয় পেয়ে যাবে এবং তারপরে মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু প্রত্যেকের নাম উঠবে। এভাবেই কিন্তু শিক্ষা দপ্তর জানাচ্ছে। এই যে পদ্ধতি করেছি, এই পদ্ধতির মাধ্যমে দুর্নীতি রোধ হবে, আদৌ কি আমাদের সাধারণ মানুষকে ভালো হবে, কি বলে আপনারা? যদি কোনো কমেন্টস থাকে নিশ্চয়ই জানাবেন। এবং যাওয়ার আগে বলি যে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সদস্য তারা শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন। তো আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।